গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে নাই। 5 আগস্টের পর বাংলাদেশে প্রায় 2 ডজনের বেশি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, যার সবশেষ সংযোজন জনতা পার্টি বাংলাদেশ। শুক্রবার সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে নতুন এই দলের নাম ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমরা নিজেদেরকে জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব হিসেবে নাম ঘোষণা করা হয় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের। নতুন দলটির মূল স্লোগান গর্বমোরা ইনসাফের দেশ। জীবনের যাপনে তীব্র বৈষম্য। অনুষ্ঠানে দলের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করেন দলটির মহাসচিব শওকত মাহমুদ। বলেন, বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্যের জন্যই এই দল কাজ করবে। এ সময় নতুন দলে যোগদানের বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন শওকত মাহমুদ। আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবিচল আস্থা, এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনো দূরত্ব নেই। হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি। জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক পর্যায়ে দলের সংক্ষিপ্ত কমিটির নাম ঘোষণা করেন চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে নিরাপদ সড়ক চাই কিন্তু বাস্তবায়ন হয়নি। নিরাপদ সড়ক চাইয়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এ দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। এর আগে বহু বছর ধরে নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত ছিলেন ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশের জন্য দেশবাসী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।